ধর্মের নামে একটি গোষ্ঠী দেশে বিভাজন সৃষ্টি করতে চায় অভিযোগ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপির বিরুদ্ধে পরিকল্পিতভাবে অপপ্রচার চালানো হচ্ছে। বিএনপির দেশ করার পরিকল্পনার শীর্ষক মত বিনিময়ের উদ্বোধনী বক্তৃতায় তিনি একথা বলেন। এ অনুষ্ঠানের সমাপনীতে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। হাসান মাহমুদের রিপোর্ট। সাংগঠনিক দক্ষতা বৃদ্ধি, দেশের বিভিন্ন সমস্যা চিহ্নিত করে সম্ভাবনার পথ নিয়ে আলোচনা সহ সর্বোপরি ৩১ দফা সংস্কার কর্মসূচির পর্যালোচনার নানা দিক নিয়ে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে শুরু হয়েছে বিএনপির ৬ দিনের দেশ গড়ার পরিকল্পনা কর্মসূচি। ছাত্রদলের অংশগ্রহণে শুরু হওয়া কর্মসূচির উদ্বোধন করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুভ উদ্বোধন ঘোষণা করছি। বক্তৃতার শুরুতেই দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্য সবার কাছে দোয়া চান মির্জা ফখরুল। গার্ডিয়ান অফ ডেমোক্রেসি অফ বাংলাদেশ, আমাদের সেই মহান নেত্রী গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আছেন। আল্লাহ এত মানুষের যে দোয়া প্রার্থনা, তাকে সুস্থ করে দেওয়ার জন্য আল্লাহ নিশ্চয়ই তা কবুল করবেন। আজকে আমাদের বিরুদ্ধে বিভিন্ন রকম চক্রান্ত হয়, প্রচারণা চলে, অপপ্রচার চলে। সবচেয়ে বড় হচ্ছে একটা অপপ্রচার চলছে। মির্জা ফখরুল বলেন, একটি গোষ্ঠী পরিকল্পিতভাবে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে যাচ্ছে। চেষ্টা চলছে ধর্মের নামে দেশে বিভক্তি সৃষ্টিরও। বাংলাদেশে একটা বড় বিভাজনের পথ তৈরি করার চেষ্টা চলছে। একটা গোষ্ঠী, একটা মহল ধর্মের নামে বাংলাদেশে একটা বিভাজনের পথ সৃষ্টি করতে চায়, কিন্তু ধর্মকে দিয়ে রাষ্ট্রকে বিভাজন করা বা সমাজকে বিভাজন করা, এটাতে আমরা বিশ্বাস করি না। আমরা মনে করি যে বাংলাদেশে সকল ধর্মের মানুষ একসাথে বাস করবে, একইভাবে থাকবে। এবং 1971 সালে যে স্বাধীনতা যুদ্ধ হয়েছিল, সেই যুদ্ধের মূল যে ভিত্তির কথাটা ছিল, সেটা ছিল যে সকলের বাংলাদেশ। ছাত্রদল নেতাকর্মীদেরকে বিএনপির ৩১ দফা সংস্কার প্রস্তাবকে মানুষের কাছে নিয়ে যাবার আহ্বান বক্তাদের। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা।